আমরা তো সারাদিনই ইন্টারনেট ব্যবহার করছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনের জগৎটা ঠিক কিভাবে কাজ করে? চলুন আজ ইন্টারনেটের সেই অদৃশ্য খেলাটাকেই একটু সহজ করে বুঝি আর দেখি ওয়েব আসলে কিভাবে চলে। ভাবুন তো একবার, শুধু একটা ক্লিকেই গোটা দুনিয়ার তথ্য কি করে আমাদের স্ক্রিনে চলে আসে। ফেসবুক, ইউটিউব, গুগল সবকিছু যেন চোখের পলকে হাজির। এটা কি আসলে কোনো জাদু? না, দেখতে জাদুর মতো লাগলেও এটা কিন্তু কোনো জাদু নয়, বরং এটাকে আমরা একটা কথোপকথন বলতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা তথ্য আদান-প্রদান। ইন্টারনেটের পুরো ব্যাপারটা আসলেই এই কথোপকথনের উপরেই দাঁড়িয়ে আছে। এই কথোপকথনের প্রথম চরিত্রটা হল ওয়েব ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে কি? সোজা কথায় এটা হলো সেই সফটওয়্যার বা ডিভাইস যেটা কোনো তথ্যের জন্য অনুরোধ পাঠায়। যেমন ধরুন আমাদের সবার খুব পরিচিত ওয়েব ব্রাউজার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স। আর দ্বিতীয় চরিত্রটা হলো ওয়েব সার্ভার। এটা হলো একটা খুব শক্তিশালী কম্পিউটার, যেখানে ওয়েবসাইটের সব ডেটা, সব ফাইল স্টোর করা থাকে। ক্লায়েন্টের কাছ থেকে অনুরোধ আসলেই সার্ভার সেই তথ্যগুলো পাঠিয়ে দেয়, মানে সে সার্ভ করে। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন। এখানে আপনি হলেন ক্লায়েন্ট, যে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে। আর রেস্টুরেন্টের কিচেন বা রান্নাঘরটা হলো সার্ভার, যেখানে আপনার অর্ডার মতো খাবার তৈরি হচ্ছে। ওয়েটার যেমন আপনার অর্ডার রান্নাঘরে পৌঁছে দেয় আর তৈরি হওয়া খাবারটা আপনার কাছে নিয়ে আসে, ইন্টারনেটও ঠিক সেভাবেই এই পুরো যোগাযোগটা করিয়ে দেয়। এই যে দেখুন, ক্লায়েন্ট মানে আমাদের ব্রাউজার সার্ভারের কাছে একটা HTTP রিকোয়েস্ট বা অনুরোধ পাঠাচ্ছে, আর সার্ভার সেই অনুরোধ পাওয়ার পর একটা HTTP রেসপন্স বা উত্তর ফেরত পাঠাচ্ছে। এই চাওয়া আর পাওয়ার যে প্রক্রিয়াটা, একেই বলা হয় রিকোয়েস্ট রেসপন্স মডেল। এখন কথা হলো এই যে তথ্যের আদান প্রদান বা কথোপকথন হচ্ছে, এটা মূলত দুই দিকে হয়। হয় আমরা ইন্টারনেট থেকে কোনো তথ্য আমাদের কাছে আনছি, অথবা আমরা আমাদের থেকে কোনো তথ্য ইন্টারনেটে পাঠাচ্ছি। আর এই দুটো প্রক্রিয়াই কিন্তু আমাদের ভীষণ পরিচিত। একটা হলো ডাউনলোড আর একটা আপলোড। সহজ করে বললে ডাউনলোড মানে হলো ইন্টারনেট থেকে কিছু নিজের ডিভাইসে আনা, আর আপলোড মানে হলো ঠিক তার উল্টোটা, নিজের ডিভাইস থেকে কিছু ইন্টারনেটে পাঠানো। বিষয়টা আরও সহজে বুঝতে এই টেবিলটার দিকে একটু তাকাই। দেখুন, ডাউনলোডের দিক হচ্ছে ইন্টারনেট থেকে আমাদের ডিভাইসের দিকে। যেমন কোনো ওয়েবসাইট থেকে একটা গান সেভ করা, এর উদ্দেশ্য কি? কিছু দেখা, পড়া বা শোনা। অন্যদিকে আপলোডের দিকটা হচ্ছে আমাদের ডিভাইস থেকে ইন্টারনেটের দিকে। যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা, আর এর উদ্দেশ্য হলো কিছু শেয়ার করা বা কোথাও জমিয়ে রাখা। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে এত তথ্যের আদান প্রদান হচ্ছে, এটা যদি নিরাপদ না হয় তাহলে তো একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এই যোগাযোগটাকে নিরাপদ আর গোছানো রাখার জন্য কিছু নিয়মকানুন মানতে হয়। এই নিয়মগুলোকেই টেকনিক্যালি বলা হয় প্রোটোকল। ওয়েবের জগতে দুটো খুব দরকারি প্রোটোকল হল HTTP আর HTTPS। HTTP মানে হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যা যোগাযোগের সাধারণ নিয়মকানুন। আর HTTPS মানে হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। খেয়াল করুন, মূল পার্থক্যটাই কিন্তু ওই সিকিউর বা নিরাপদ শব্দটাতে। হ্যাঁ, ছোট্ট এই একটা অক্ষর S, এটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। একটা সাধারণ যোগাযোগ আর একটা সুরক্ষিত যোগাযোগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি করে দেয়। এই S অক্ষরটার মানে হল আপনার আর সার্ভারের মধ্যে যোগাযোগটা এনক্রিপ্টেড। মানে আপনার পাঠানো সব তথ্যকে এমনভাবে এলোমেলো করে একটা সাংকেতিক ভাষায় বদলে ফেলা হয়, যেটা বাইরের কেউ, যেমন ধরুন কোনো হ্যাকার, চাইলেও পড়তে পারবে না। ফলে আপনার তথ্য একদম সুরক্ষিত থাকে। এবার একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, কোনো ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানার শুরুতে সবসময় HTTPS কেন থাকতেই হবে? একটু ভাবলেই কিন্তু উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে। কারণটা খুব সহজ। ব্যাংকিংয়ের মতো সংবেদনশীল কাজে আমাদের কত গোপন তথ্য সুরক্ষিত রাখা দরকার, তাই না? HTTPS আমাদের পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ব্যক্তিগত নানা তথ্য আর অনলাইন পেমেন্টের মতো অতি জরুরি বিষয়গুলোকে সুরক্ষা দেয়। তাহলে আজকের এই আলোচনার পর যখনই কোনো ওয়েবসাইটে যাবেন, তখন অ্যাড্রেস বারে সবার আগে কোন জিনিসটা চোখে পড়বে? আশা করি এখন থেকে আমাদের সবার অনলাইন জগৎটা আরও অনেক বেশি সুরক্ষিত হবে।